সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণী বাংলা 2 বিষয়ের গদ্য গৃহ লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের সকল অধ্যায়ের ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই 7টি বিষয়ের অর্থাৎ এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী 2024 সালের পরীক্ষার্থীদের জন্য এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 410 টাকায়। তো আপনারা যারা এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান উত্তর সহ, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বাংলা 2 যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি। দুটি কন্যা সন্তানের পর একটি ছেলে জন্ম দেয় পাপিয়া। স্বামী, শ্বশুর, শাশুড়ি খুব খুশি, সবচেয়ে বেশি খুশি পাপিয়া নিজে। ছেলে সন্তান জন্ম দিতে না পারলে বুঝি নারীর জীবন সার্থক হয় না। ছেলেটিকে খুব আদর যত্ন করে পাপিয়া। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, লেখাপড়া ইত্যাদি সব ক্ষেত্রেই ছেলেটির প্রাধান্য। কিন্তু পাপিয়ার স্বামী এমন নন, তিনি তার মেয়ে দুটিকেও খুব ভালোবাসেন। ছেলে মেয়ের মধ্যে তিনি লালন পালনের ক্ষেত্রে পার্থক্য করতে চান না। তো এটি হচ্ছে উদ্দীপক। তো আমরা এই উদ্দীপকের আলোকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। কাকে দেখে লেখিকা হতাশ হয়েছিলেন? রানীকে দেখে লেখিকা হতাশ হয়েছিলেন। গৃহকর্ত্রীটি ও ওই নায়েবের ক্রিয়াপুতুল মাত্র, কারণ কি? গৃহকর্ত্রীটি ছিল নিরক্ষর, তিনি রান্না বান্না ছাড়া আর কিছুই জানেন না, বুঝেন না। স্বামী তার স্ত্রীকে যোগ্য করে গড়ে তোলেনি, তাই স্বামীর অবর্তমানে নায়েব হয়ে ওঠে সর্বময় কর্তা। গৃহকর্ত্রী তখন নায়েবের ক্রিয়াপুতুলে পরিণত হয়। গৃহপ্রবন্ধের সাথে উদ্দীপকের মিল থাকলে দেখাও। গৃহপ্রবন্ধে বেগম রোকেয়া গত শতাব্দীর প্রথমার্ধের সমাজের চিত্র এঁকেছেন। তিনি সেই সমাজে নারী ছিল পরাধীন, পুরুষরাই সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী ছিল। তখনকার দিনে নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, তাই তারা নিজেদের অবমূল্যায়ন করত। শুধু যে পুরুষেরা তা নয়, নারীও মনে করত তাদের জন্মই হয়েছে পুরুষের আজ্ঞাবহ হয়ে থাকার জন্য। তখনকার দিনে নারীরা পুরুষের সেবাদাসী হতে পারলেই জন্ম সার্থক বলে বিবেচনা করত। উদ্দীপকে পাপিয়া চরিত্র এর প্রতিফলন ঘটেছে। পাপিয়া নিজে নারী হওয়া সত্ত্বেও নিজের মেয়ের দুটোর চেয়ে ছেলে বেশি গুরুত্ব দিত। সে মনে করে ছেলের মা হতে না পারলে জীবন ব্যর্থ। এদিক দিয়ে গৃহপ্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের বাংলা 2 বিষয়ের যে সাজেশনটি সেটি কিন্তু 19 পৃষ্ঠার সাজেশন। তো বাংলা 2 বিষয়ের সাজেশন সহ এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই 7 বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমরা এখন সরাসরি যে ঘ নম্বর প্রশ্নটি রয়েছে সেটি দেখে নেব। আলোচ্য প্রবন্ধের সাথে উদ্দীপকের সাদৃশ্যের পাশাপাশি বৈসাদৃশ্য রয়েছে, আলোচনা করো। গৃহপ্রবন্ধের বিষয়ের সাথে উদ্দীপকের সাদৃশ্যের পাশাপাশি বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকে পাপিয়া চরিত্রটি গৃহপ্রবন্ধের নারীদেরই প্রতিনিধি। 100 বছর আগে ভারত তথা এদেশের নারীগণ নিজেদেরকে পুরুষের আজ্ঞাবহ সেবাদাসী ভাবতেই অভ্যস্ত ছিল। তারা নিজেদের জীবনভর গৃহে বন্দী করে রাখত। তখনকার দিনে মা কন্যাদের ছেড়ে পুত্রদের গুরুত্ব বেশি দিত। উদ্দীপকে পাপিয়াকেও আমরা মেয়েদের চেয়ে ছেলেকে বেশি যত্ন করতে দেখি, কিন্তু পাপিয়ার স্বামী এই ধরনের হীন মানসিকতা পোষণ করেন না। তিনি মনে করেন নারী ও পুরুষ তথা মেয়ে ও ছেলে উভয় সমান। ছেলেদেরকে বড় করে আর মেয়েদেরকে হেয় জ্ঞান করা মোটেও উচিত নয়। তাই তিনি নিজেদের সন্তানের মেয়ে ও ছেলে এভাবে আলাদা করে দেখেন না। তিনি পুত্র ও কন্যাকে সমানভাবে আদর যত্ন করেন, সমান চোখে দেখেন। উদ্দীপকে এ চরিত্রটি আলোচ্য প্রবন্ধের পুরুষ চরিত্রের চেয়ে ভিন্ন বা বিপরীতধর্মী। এভাবে আলোচনা করলে আমরা দেখব যে উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের বিষয়বস্তুর সাথে সাদৃশ্যের পাশাপাশি বৈসাদৃশ্য রয়েছে। উদ্দীপকে পাপিয়া চরিত্রটি আলোচ্য প্রবন্ধের নারীদেরই প্রতিনিধি। উক্ত পাপিয়ার স্বামী
কিন্তু পাপিয়ার স্বামী ব্যতিক্রম। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল গৃহ প্রবন্ধ থেকে আজকের এই নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে 410 টাকার বিনিময়ে কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। তো পরবর্তী ভিডিওর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।